হে শৌখিন আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আমার মালিক তোমাকে আমাকে কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত এই বসি লাগায় স্বাধীনতার ভিতরে ছাইরা দেব ঘর 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 ঘুরতে ঘুরতে হায়াতের বেড়া পার কইরা যখন তুই মৌতের বিছানা তোর পেটখানা ভাসাইয়া দিবি, আমার আজরাইল যখন সিটি বাজাইয়া বসবে, যত ডাক্তার কবিরা চেষ্টা করুক না কেন রাখতে কিন্তু আর পারবে না। এ দুনিয়াদার পাগল আমার বাবারা, কেউ থাকতে পারে না, কেউ পারবে না। এখন যেদিন তোমার হায়াতের বেড়া শেষ হবে, এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, রূহ তামসে উড় গাই মুর্দা কি হালাত ক্যা হুই। এখন তাকাইয়া দেখো, তোমার গার জামাটা কাইটা নামাইয়া নিয়ে যায়, তোমার কোমরের ভিতরে চাবি পর্যন্ত কাইটা নিয়ে যায়। এখন তোমাকে বড়ই পাতা গরম কইরা পানি দিয়া গোসল কর, তোমাকে সাদা 3টা কাপড় দিয়া পেঁচ দেয়, মাথার ভিতরে বান্ধায়, মাজার ভিতরে বান্ধায়, পায়ের ভিতরে বান্ধিয়া তোমাকে প্যাকেট করিয়া ফেলাইয়া রাখে। এখন তুমি মনকে বুঝাইয়া বলো, ওরে মন এখন কেমন দেখা যায়? মন বুঝে বা না বুঝে এরকম কিন্তু একদিন ঘটনা ঘটবেই ঘটবে, এরকম একদিন ঘটনা ঘটবে। তোমাকে সাদা 3টা কাপড় দিয়া প্যাচ দিবে, মাথার ভিতরে মাজার মধ্যে পায়ের ভিতরে বান্ধিয়া প্যাকেট করিয়া সোজা করিয়া ফেলাইয়া রাখবে। এখন তুমি মনকে ডাক দিয়ে বলো, রে মন তোমাকে কি সিগন্যাল দেয়? মাথার বান্ধে বোঝা গেল রে মন আর কোন দিন মাথা নাড়ার শক্তি নাই। মাজার বান্ধে বোঝা গেল রে আর কোন দিন উঠে বসার শক্তি নাই। আর বান্ধে বোঝা গেল রে আর কোন দিন হেঁটে চলার শক্তি নাই। এখন দুনিয়ার দিকে তাকাইয়া দেখো, এ আমার বড় লোক বাবারা, ধনী বাবারা, যারা আজকে কামাইয়ের ব্যাপারে হারামকে হারাম বলো না, ঘুষকে ঘুষ মনে করো না, সুদকে সুদ মনে করো না, চাঁদাবাজি চান্দাবাজি করতে মোটেও যারা চিন্তা করো না, পরের মাল ঠগাইয়া নিজের সম্পদ বাড়াইতে চিন্তাও করো না। আর এখন এই সম্পদ দিয়া কার জন্য রাখো? বাজান ফরিদপুর গেছিলাম, এক বড় লোক মারা যাওয়ার পরে শুনতেছিলাম যত অন্ধকার হয়ে আসতেছে, ঘরের ভিতর থেকে ডাক দিয়া বলে তাকে রাত্রে ঘরে রাখা যাবে না, এই মরা লাশ দেখলে ছোট ছোট বাচ্চারা ভয় পাইবে। ঘরে মাসিদের ভিতর থেকে খাট বের কইরা খাটের ভিতরে উঠাইয়া আহারে সারা রাত্র মসজিদের বারান্দায় নিয়ে ফেলাইয়া রাখছে। ওর কষ্টের কামাই করা টাকার বাড়ি ওকে জায়গা দেয়। এ দুনিয়া আমার পাগল বাবারা, যারা দুনিয়ার পিছনে পইরা স্থায়ী জিন্দিগি আখিরাতের জিন্দিগি বলছো, সেই বাজানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, কিয়ামতের ময়দান একজন আর একজনকে প্রশ্ন করবে, ভাই কামলা বিছনা আমরা দুনিয়ার মধ্যে কতদিন ছিলাম? একজনে উত্তর দেবে লাবিসনা ইয়াওমান আও বা'দা ইয়াওম,
একদিন অথবা একদিনের মনে কিছু অংশ ছিলাম। আর একজন বলবে না না না, ফাসআলিল আদ্দিন, যারা হিসাব রাখছে তাদের কাছে প্রশ্ন করো আমরা দুনিয়ার ভিতরে কত সময় ছিলাম। আমার তো মনে হয় আমি ঘরের এক দরজার থেকে ঢুকলাম, অন্য দরওয়াজা থেকে বের হয়ে আসলাম। ঘরের দরজা দিয়ে ঢুকলাম, বের হইলাম, এরকম ঢুকলাম বের হলাম, এরকম তো আমার দুনিয়ার জিন্দেগি মনে হয়। হে বড় লোক আমার বাবারা, হে আরাম প্রিয় আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, যার যত বয়স হয়ে গেল পিছনের দিকে একটু তাকাইয়া দেখো, মনে হয় সব কালকের ঘটনা। ওদিকে আয়নার সামনে যখন চেহারার দিকে তাকাই, দেখি কাঁচা দাড়িগুলা পাইকা সাদা হয়ে গেল, দাঁতগুলা পইরা বুকরা হইয়া গেল। কত লোক নিয়ে একসঙ্গে চায়ের টেবিলে চা খাইলাম, গল্পের টেবিলে গল্প করলাম, আরে বাজারে বাজার করলাম। এখন সেই লোকগুলোকে আর গল্পের টেবিলে পাওয়া যায় না, চায়ের টেবিলেও নাই, গল্পের টেবিলেও নাই। এমন একদিন আসবে, এমন দুনিয়ার সব কিছু তার নিয়ম অনুযায়ী চলতে থাকবে, কিন্তু তুমি আর আমি থাকব না। এর জন্য আমার বাগানদেরকে বলবো, পর্দালে মা বোনদেরকে বলবো, হে দুনিয়াদার পাগল, তাম দুনিয়ার ইতিহাস পড়লে দেখো একমাত্র মুসলমান জাতি দুনিয়ার ভিতরে আজকে গলা টান কইরা, বুক টান কইরা আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জ হিসাবে চ্যালেঞ্জ নিয়ে বাইচা আছে। অন্য কোন জাতি আজকে দুনিয়ার ভিতরে চ্যালেঞ্জের ভিতরে টিকতে পারে নাই। হে মুসলমান আমার বাবারা, হে পর্দার আড়ালের মা বোনেরা, আজকে মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা খোদা না খাস্তা কিয়ামতের ময়দানে যদি জাহান্নামের শিকল হাতে পায় লাগে, এর চেয়ে বড় কপাল পোড়ার সারে জাহানে থাকতে পারে। এই জন্য আমার ভাইদেরকে বলবো, পর্দার মা বোনদেরকে বলবো, এ আরাম প্রিয় আমার বাবারা, শরীরে ঠান্ডা সহ্য হয় না, গরম সহ্য হয় না, কিন্তু বাজান রে জাহান্নামের আগুন কেমন তেজের হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দুনিয়ার আগুনের চেয়ে 70 গুণ তেজের আগুন জাহান্নামের আগুন। আল্লাহ আপনি আমাকে আমাদের সবাইকে মাফ করে দিয়ে বাজান, ওই আগুনের ভিতরে কেমনে জ্বলবা, ওই এক সেকেন্ড আযাব সহ্য করার শক্তি দুনিয়ার কোনো মানুষের নাই। এই জন্য আমি বলবো, মুসলমানের ঘরে জন্মগ্রহণ কইরা যদি জাহান্নামের শিকল লাগে, এর চেয়ে কপাল পোড়ার সারে জানে হইতে পারে নাই। আমার দাদাজান রহমাতুল্লাহ আলাইহির কথা শুনছিলাম, দাদাজান রহমাতুল্লাহ আলাইহি এক বয়ানের ভিতরে বলতেছিলেন, হে আল্লাহর বান্দারা, পর্দালের মা বোনেরা, তোমরা বেহেশতে কে কে যাইতে চাও? হাত উঠাও। সবাই হাত উঠাইল। দাদাজান বলেন, আলহামদুলিল্লাহ, আমি বড় খুশি হইলাম আপনারা সবাই বেহেশতে যাইতে চান, কিন্তু আপনার কাছে একটা বিচার রাখি। কি বিচার? বলে আপনার বাড়ির পাশে হিন্দু হরিচরণ, হিন্দু হরিচরণ ফজরের সময় মুয়াজ্জিন আল্লাহর পক্ষ থেকে যখন দাওয়াত দেয়, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম হইতে নামাজ ভালো। তোমার বাড়ির পাশের হিন্দু হরিচরণ ও ঠান্ডার ভিতরে ল্যাপ কম্বল দিয়া মুড়া দিয়া টাইনা ঘুমায়, ও মসজিদে যায় নাই, তুমিও ল্যাপ কম্বল মুড়া দিয়া টাইনা ঘুমাও। তুমিও মসজিদে যাও নাই, তোমাকে আমি পাই নাই। জহুরে ডাকলাম, তোকে পাই নাই। হরিচরণ কেউ পাই নাই, তোকেও পাই নাই। আসরে ডাকলাম, তোকে আমি পাই নাই। হরিচরণকে পাই নাই, তোকেও পাই নাই। মাগরিবও পাই নাই, এশাও পাই নাই। রমজানে রোজা রাখার জন্য বললাম, হরিচরণ রাখে নাই, তুইও রাখো নাই। আরে হরিচরণের বিবি পর্দায় থাকে না, তোর বিবিও পর্দায় থাকে না। হরিচরণ বিপর্দায় চলে, তুমিও বিপর্দায় চলো। হরিচরণ হারাম হালাল তমিজ পার্থক্য কইরা খায় না, চলে না। তুমিও হারাম হালাল তমিজ কইরা খাও না, চলো না, পার্থক্য করো না।
হরিচরণ সুন্নাত তরিকায় চলে না, তুমিও সুন্নাত তরিকায় চলো না। এক কথায় হরিচরণ তোমার বাড়ির পাশে হিন্দু, সে যেই যেই কাজগুলো করে হুবাহু ওই কাজগুলাই তুমি করো। তাহলে কিয়ামতের ময়দানে তোমাকে যদি আমার মালিকের বেহেশতে নিতে হয়, তোমার বাড়ির পাশের হরিচরণ কি দোষটা করলো? হরিচরণ কেন বেহেশতে যাইতে পারবে না? ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সলিহাত, আমার মালিক বলেন ঈমান আনতে হবে, এরপর নেক আমল করতে হবে। আর মুসলমান বলতেই কিন্তু মন চায় ঈমানকে মজবুত করে নেক আমল কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়ে নেক আমল বাড়াইয়া আমার মালিকের দরবারে হাজিরা দিবে। কিন্তু শয়তান এবং নফস আম্মারা এবং মানুষ শয়তান তোমার আমার পিছনের শত্রু হিসাবে নেকের কাজে বাধা দেয়। এই শত্রু থেকে বাঁচার জন্য আমার মালিক বর্মা কুনু মা'আস সাদিকিন। এক জামানা সোহবতে বা আউলিয়া বেহতর সাদ সালে তাআত বেরিয়া সোহবতে সালেহ তোরা সালেহ কুনাদ সোহবতে তালেহ তোরা তালেহ কুনাদ। গেলে খুশবু ইদার হাম্মাম রোজে রসিদাস দাস্তে মাহবুবে বাদাস্তা। কষ্টি পাথরের সঙ্গে লোহার সম্পর্ক তৈরি হলে ওই লোহা স্বর্ণে পরিণত হইয়া যায়। তুমি যদি একজন নামাজীর সঙ্গে সম্পর্ক রাখো, সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখো, একজন জাকিরিনের সঙ্গে সম্পর্ক রাখো, আল্লাহর ফজল ও করমে তুমি একজন বাজার দামি মানুষ জাকিরিন নামাজি হইয়া যাবা। এই জন্য আমার বাজানদেরকে বলবো, পর্দা আলে মা বোনদেরকে বলবো, আমার আব্বা যেন বলতেন, দাদা যেন বলতেন, যার পীর নাই বাড়ি, যার মুরব্বী নাই, ওর মুরব্বী হয় শয়তান। এই জন্য পরীক্ষামূলক দেখবেন যারা সাদিকিন বান্দাদের সঙ্গে সম্পর্ক রাখে তাদের ঈমানের অবস্থান, তাদের আমল নেকের অবস্থান তাকাইয়া দেখবা। যারা সম্পর্ক রাখে না, দিন আর রাত্র পার্থক্য। আমার মালিক বড় দয়ার, আমার মালিক বড় মায়ার। যখন ঠান্ডার ভিতরে মালিক মাহফিলে নিয়ে আসছেন, দুই হাত মালিকের দরবারে তোলো, দুই চোখের পানি ছাড়ো, মালিকের দরবারে মাপ চাও। যদি মাপ চাওয়ার মতো গুনার থেকে চাইতে পারো, শুধু মাপ করবেন গুনাহ তাই না, আমার মালিক তোমার আমার গুনাহকে নেকের দ্বারা পরিবর্তন করবে। আল্লাহুম্মা আমিন। এ ঘরের মেয়ে লোকেরা হাত উঠাও, গুনার কথা মনে করো, দুই চোখের পানি ফালাও, আমার মালিকের দরবারে কান্দ আর মাপ চাও। যদি কান্না না আসে, মনকে বুঝারে মন। একদিন এই ঘরের দরজা দিয়ে নতুন বউ হয়ে উঠছিল রে মন। কত মেয়ে লোকে শরবত খাওয়াইল, কত মেয়ে লোকে বাতাস করলো। আবার এমন একটা দিন আসবে, এই ঘরের দরজা দিয়া মরা লাশ হইয়া বের ছেলে কানবে মামা করে, মেয়ে কানবে মামা করে, জবাব তো আর দিবা না। আল্লাহ আপনাকে মাঠের দিকে চাইয়া দেখা, আপনার বান্দারা কিভাবে কাঁদবে। আমাদের ছেলেও মরে নাই, মেয়েও মরে নাই, গুনাহ করে বসছি রে, মাফ করে দেন গো মাওলা, মাফ করে দেন। আল্লাহর বান্দারা জোর করে কান্দে, জোর করে কান্দে। সন্তান মারা গেলে চোখে পানি আসে, সম্পদ নষ্ট হয়ে গেলে চোখের ভিতরে পানি আসে।
তোমার আমার গুনার কাজে জাহান্নামের আগুন জ্বলছে, ওই জাহান্নামের আগুন চোখের পানি ছাড়া কান্না। আল্লাহ যাদের ছেলে মাহফিল হইল, যারা মাহফিলের জন্য চেষ্টা খাটনি সাহায্য করলো, আমরা যারা মাহফিলে উপস্থিত হয়ে গেলাম, আমাদের সবার উপরে খাস মেহেরবানি নাযিল করেন আল্লাহ। আল্লাহ আমাদের আম্মা আব্বা আত্মীয় স্বজন কবরে শুয়ে রইলে কবরকে বেহেশতের বাগান বানায় দেয় আল্লাহ। এই মাদ্রাসার উসিলে মাহফিল, মাদ্রাসাকে দিনের জন্য কবুল করে নিয়ে সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।